ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1298, স্থান পরিচয়। ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কলিকাতার নতুন বাজারের নিকট তাহার বাড়ি ছিল। শ্রী শ্রী ঠাকুরের গলরোগের প্রথম অবস্থায় এই ডাক্তারের বাড়িতে গোলাপমা, লাটু ও কালী দক্ষিণেশ্বর হইতে নৌকাযোগে শ্রী শ্রী ঠাকুরকে দেখাইতে লইয়া আসিয়াছিলেন। পুঁথিতে ইহার উল্লেখ আছে। দেবেন্দ্রনাথ মজুমদারের বাসা বাড়ি নিমু গোস্বামী লেনের এই বাড়িতে 6/4/1885 তারিখে শ্রী শ্রী ঠাকুর ভক্ত সঙ্গে শুভাগমন পূর্বক কীর্তনানন্দে সমাধিস্থ হন। পরে ভগবত প্রসঙ্গ করিয়া জলযোগ করেন। চৈত্র মাসের অত্যন্ত গরমে কুলপি খাইয়া আনন্দ করিয়াছিলেন। কোম্পানি বাগান বর্তমানে রবীন্দ্র কানন, পুঁথিতে বিডন বাগান নামে উল্লিখিত। ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে গলরোগের প্রথম অবস্থায় দেখানোর পরে শ্রী শ্রী ঠাকুর গোলাপমা, লাটু ও কালীর সহিত এই বাগান দর্শনে আসিয়াছিলেন। নানা প্রকারের বৃক্ষলতা, সিমেন্টে তিলক চিত্র আঁকা, তিলকের মালা ইত্যাদি দেখিতে দেখিতে বেলা 1টার সময় তাহারা নৌকাযোগে প্রত্যাবর্তন করেন। স্টার থিয়েটার 68 নং বিডন স্ট্রিট। কথামৃতে উল্লিখিত আছে 21/9/1884 তারিখে শ্রী শ্রী ঠাকুর ভক্ত সঙ্গে এখানে চৈতন্য লীলা দর্শন, 14/12/1884 তারিখে প্রহ্লাদ চরিত্র এবং 25/2/1885 তারিখে বৃষকেতু অভিনয় দর্শনে শুভাগমন করিয়াছিলেন। বিডন স্ট্রিটের এই রঙ্গমঞ্চে পরে এমারাল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় হইত। পরে কোহিনূর ও মনমোহন থিয়েটার এখানে হয়। গরানহাটা বর্তমান নিমতলা স্ট্রিট। বৈষ্ণব সাধুদের আঁকড়ায় ষড়ভুজ মহাপ্রভুর দর্শন করিতে শ্রী শ্রী ঠাকুর 16/11/1882 তারিখে বৈকালে এখানে আসিয়াছিলেন। হাটখোলা বারোয়ারি মেলায় একদিন সকালে নীলকণ্ঠের ভক্তিমাখা কৃষ্ণলীলা গীত শুনিতে শ্রী ঠাকুর ভক্তগণ সঙ্গে গিয়াছিলেন। পুঁথিতে ইহার উল্লেখ আছে। পাথুরিয়াঘাটায় মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়ি। কাপ্তেনের সঙ্গে এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর আসিয়াছিলেন। পূর্বে একবার যতীন্দ্রমোহনের সঙ্গে যদুলাল মল্লিকের দক্ষিণেশ্বরের বাগানে দেখা ও তাহার সঙ্গে ঈশ্বর চিন্তা করাই কর্তব্য বিষয়ে কথাবার্তা হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের আগমন দিবসে যতীন্দ্রমোহনের কনিষ্ঠ ভ্রাতা শরীন্দ্রমোহনের সহিত কথাবার্তা তাহার বাড়িতেই হয়। কিন্তু যতীন্দ্রমোহন গলার বেদনার কথা জানাইয়া দেখা করেন নাই। 15/10/1882 তারিখে কথামৃতে ইহার উল্লেখ আছে। যদুলাল মল্লিকের বাড়ি 67 পাথুরিয়াঘাটা স্ট্রিট, কলিকাতা 6। এই বাড়িতেই শ্রী শ্রী ঠাকুর
মল্লিকদের কুলদেবী সিংহবাহিনী দর্শন করিতে আসিতেন। খেলাদ ঘোষের বাড়ি। ঠিকানা 47 পাথুরিয়া ঘাটা স্ট্রিট, কলিকাতা 6। 21/7/1883 তারিখে শ্রী শ্রী ঠাকুর রাত্রি 10টার সময় এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। খেলাদ ঘোষের সম্বন্ধী এক প্রবীণ বৈষ্ণব ভক্তের আগ্রহে শ্রী শ্রী ঠাকুর এখানে আগমন করেন। কথামৃতে ইহার উল্লেখ আছে। এই বৈষ্ণব ভক্তের নাম জানা গিয়াছে শ্রী নিত্যানন্দ সিংহ। তাহার বাড়ির ঠিকানা নিত্যানন্দ ধাম, 38/8 বোসপাড়া লেন, বাগবাজার। জয়গোপাল সেনের বাড়ি। মাথা ঘষা গলি। বর্তমানে রতন সরকার স্কয়ার, বড় বাজার। 28/11/1883 তারিখে সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর এই বাড়িতে ভক্ত সঙ্গে শুভাগমন, ভগবত প্রসঙ্গ ও ভজন করিয়া গৃহস্থ ভক্তদের উৎসাহ দিয়াছিলেন। কথামৃতে ইহার উল্লেখ আছে। ইহার বেলঘরিয়ার উদ্যানবাটিতে 8 নং বিটি রোড ঠাকুর উপস্থিত হইয়া কেশবচন্দ্র সেনের সহিত সাক্ষাৎ ও আলাপ করিয়াছিলেন। জোড়াসাঁকো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। বর্তমান ঠিকানা 6/4 দ্বারকানাথ ঠাকুর রোড, কলিকাতা 7। মথুর বাবুর সঙ্গে শ্রী শ্রী ঠাকুর এই বাড়িতে মহর্ষির সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন। ঠিক কোন ঘরে সাক্ষাৎ হইয়াছিল তাহা এখন জানা যায় না। 26/10/1884 তারিখে কথামৃতে এই প্রসঙ্গ আছে। বর্তমানে এই বাড়িটি ও অন্যান্য বাড়িগুলি রবীন্দ্র সোসাইটি ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মকেন্দ্র। আদি ব্রাহ্ম সমাজ। বর্তমান ঠিকানা 55/1 রবীন্দ্র সরণি, কলিকাতা 7। 1864 খ্রিস্টাব্দে মথুরবাবুর সহিত শ্রী শ্রী ঠাকুর এখানে আসিয়া কেশব সেনকে বেদির উপর ধ্যানস্থ অবস্থায় দেখিয়াছিলেন। জোড়াসাঁকো হরিসভা। শ্রী শ্রী ঠাকুর এখানে কীর্তন শুনিতে আসিয়াছিলেন। 18/12/1883 তারিখে তিনি স্বমুখে তাহার সমাধিস্থ অবস্থায় দেহত্যাগের সম্ভাবনার কথা উল্লেখ করিয়াছিলেন। কাছারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভা। WC ব্যানার্জি স্ট্রিট, 13/5/1883 তারিখে শ্রী শ্রী ঠাকুর এই সভার বার্ষিক উৎসবে মনোহর সাঁই এর মান পালাগান শুনিতে শুভাগমন করিয়াছিলেন। বড়বাজার মারোয়াড়ি ভক্তের বাড়ি। 12 নং মল্লিক স্ট্রিট, 20/10/1884 তারিখে দেওয়ালির উৎসবের সময় মারোয়াড়ি ভক্তদের অন্নকূট উৎসবে শ্রী শ্রী ঠাকুর ভক্ত সঙ্গে এখানে আসিয়াছিলেন। ওই দিন ময়ূর মুকুটধারী বিগ্রহ দর্শন ও প্রসাদ গ্রহণ করিয়াছিলেন। মণিলাল মল্লিকের বাড়ি। বর্তমান ঠিকানা 82 নং এবং 120 নং রবীন্দ্র সরণি, কলিকাতা 7। সিন্দুরিয়াপট্টির ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক মহোৎসবে শ্রী শ্রী ঠাকুর 26/11/1882 এবং 26/11/1883 তারিখে এখানে শুভাগমন করিয়া ব্রাহ্ম ভক্তদের সহিত ভগবত প্রসঙ্গ ও আহার আদি করিয়াছিলেন। বর্তমানে এই বাড়িটি জৈন মন্দির। বাড়িটির সম্মুখের অংশ দোতলায়, যেখানে শ্রী শ্রী ঠাকুর আসিয়াছিলেন, সংস্কার করার পর এখনো আছে। কলুটোলা কেশব সেনের ভ্রাতা নবীন সেনের বাড়ি। এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অন্তত 2 বার আসিয়াছিলেন। কথামৃতে উল্লিখিত আছে। 1875 থেকে 77 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একদিন হৃদয়ের সঙ্গে আসিয়াছিলেন, এ কথা 24/5/1884 তারিখের বিবরণে কথামৃতে আছে। এতদ ব্যতীত 4/10/1884 তারিখে কোজাগরী পূর্ণিমার দিন কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে
ভক্ত সঙ্গে কীর্তনানন্দ করিয়া আহার গ্রহণ করিয়াছিলেন। বর্তমানে এই বাড়িটি হস্তান্তরিত হইয়াছে। অতি জীর্ণ অবস্থায় একতলায় একটি ঘর মাত্র আছে। বর্তমান ঠিকানা 122 চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলিকাতা 73। কলুটোলার হরিসভা। শ্রী শ্রী ঠাকুর এই হরিসভায় নিমন্ত্রিত হইয়া হৃদয়ের সঙ্গে ভাগবত পাঠ শুনিতে আসিয়াছিলেন। পাঠ শুনিতে শুনিতে ভাবে আত্মহারা হইয়া শ্রী শ্রী চৈতন্যের আসনে সমাধিস্থ অবস্থায় দণ্ডায়মান হন। বর্তমান ঠিকানা কলুটোলা হরিভক্তি প্রদায়িনী সভা, 32A ফিয়ার্স লেন, কলিকাতা 73। রাধাবাজার বেঙ্গল ফটোগ্রাফি স্টুডিও। শ্রী শ্রী ঠাকুরকে সুরেন্দ্রনাথ মিত্র এখানে ফটো তোলা কিরূপ হয় দেখাইবার জন্য লইয়া গিয়াছিলেন। ফটোগ্রাফার ছবি তোলা কিরূপে হয় দেখাইবার পর শ্রী শ্রী ঠাকুরের দণ্ডায়মান ও সমাধিস্থ অবস্থায় ফটো তুলেন। তেলিপাড়া ছোট নরেনের বাড়ি। ঠিকানা 33A তেলিপাড়া লেন, কলিকাতা 4। শ্রী শ্রী ঠাকুর এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন 13/6/1885 তারিখে। কথামৃতে ইহার উল্লেখ আছে। শাঁখারি টোলা ডক্টর মহেন্দ্রলাল সরকারের বাড়ি। ঠিকানা 15 নং মহেন্দ্র সরকার স্ট্রিট, কলিকাতা 12। শ্রী শ্রী ঠাকুরের চিকিৎসার জন্য শাঁখারিটোলার ডাক্তার সরকারের এই বাড়িতে তাহাকে লইয়া যাওয়া হইয়াছিল। রামচন্দ্র দত্তের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত গ্রন্থে 21 পরিচ্ছেদ ইহার উল্লেখ আছে। সিন্দুরিয়াপট্টি কাশীনাথ মল্লিকের ঠাকুর বাড়ি। বর্তমান ঠিকানা 14 মহাত্মা গান্ধী রোড, কলিকাতা 7। কাশীনাথ মল্লিকের এই ঠাকুর বাড়িতে পালাক্রমে পূজিতা সিংহবাহিনী দেবীকে দর্শন করিতে শ্রী শ্রী ঠাকুর একবার আসিয়াছিলেন। চাষা ধোপাপাড়ার মল্লিকদের আর এক শরিকের বাড়িতেও শ্রী শ্রী ঠাকুর এই দেবী দর্শনে গিয়াছিলেন। কথামৃতে ইহা উল্লিখিত আছে। জানবাজারে রানী রাসমণির বাড়ি। বর্তমান ঠিকানা 13 নং রানী রাসমণি রোড, কলিকাতা 87। জানবাজারে রানীর বাড়িতে আসিলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দোতলা বাড়িটিতে বাস করিতেন। তাহার ব্যবহৃত খাটটি এখনো আছে। মথুরবাবুর প্রবল ভক্তি বিশ্বাসের ফলে শ্রী শ্রী ঠাকুরকে অধিক সময় নিকটে পাইবার আকাঙ্ক্ষায় তাহাকে দক্ষিণেশ্বর হইতে লইয়া আসিয়া দীর্ঘকাল সেবা করিতেন। একত্রে আহার বিহার, এমনকি একই কক্ষে শয়ন পর্যন্ত করিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের সখীভাব সাধনকালে এখানে অনুষ্ঠিত অনেক ঘটনার বিবরণ লীলা প্রসঙ্গে আছে। ময়দান অঞ্চল, গড়ের মাঠ। শ্রী শ্রী ঠাকুরের 2 বার এখানে আসার কথা কথামৃতে উল্লেখ আছে। 21/9/1884 তারিখের বিবরণে আছে, একবার বেলুন উড়ানো দেখিতে আসিয়া একটি সাহেবের ছেলেকে ত্রিভঙ্গ হইয়া গাছে হেলান দেওয়া অবস্থায় দেখিয়া শ্রীকৃষ্ণের উদ্দীপন হওয়ায় তিনি সমাধিস্থ হইয়াছিলেন। দ্বিতীয়বার 15/11/1882 তারিখে উইলসন সার্কাস দেখিতে আসিয়াছিলেন। লাট সাহেবের বাড়ি। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বাসভবন। ময়দানের উত্তরে 6 একর বিস্তৃত জায়গাতে ইহা অবস্থিত। কলিকাতায় শ্রী শ্রী ঠাকুর আসিলে হৃদয় তাহাকে বড় বড় থামওয়ালা এই বাড়ি দেখান। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন, মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। 9/3/1884 তারিখে কথামৃতে ইহার উল্লেখ আছে। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।